হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি শুরুর পর থেকে এতদিন অনলাইনে ট্রেনের টিকিট শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে কাটা যেত। গত 2-3 দিন হলো বাংলাদেশ রেলওয়ে নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে, যেটার সাহায্যে এখন ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। চলুন দেখে নেই অ্যাপটি দিয়ে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন। নতুন এই অ্যাপসটি ইনস্টল করার জন্য প্রথমেই আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। এরপর সার্চ অপশনসে রেল সেবা লিখে সার্চ করবেন। অ্যাপসটি যেহেতু নতুন 2-3 দিন হলো লঞ্চ হয়েছে, তাই অ্যাপসটি একটু খুঁজে বের করতে হবে। এখানে অনেক অ্যাপস পাবেন যেগুলো আসলে বাংলাদেশ রেলওয়ের নয়, তাই বাংলাদেশ রেলওয়ের অ্যাপসটি খুঁজে পাওয়ার জন্য এখন একটু নিচের দিকে আপনাদের স্ক্রল করে অ্যাপসটি খুঁজে নিতে হবে। কিছুদিন পর হয়তো অ্যাপসটি সবার উপরে থাকবে, র্যাঙ্কিংয়ে চলে যাবে। এখানে দেখুন রেল সেবা লেখার নিচে বাংলাদেশ রেলওয়ে যে অ্যাপসটিতে লেখা আছে, আপনারা সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে রেল সেবা অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনাদের যাদের বাংলাদেশ রেলওয়ের ই টিকিটিং সাইটে রেজিস্ট্রেশন করা আছে, তারা এখানে নতুন করে আর রেজিস্ট্রেশন করবেন না। তারা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই, তারা এখানে নিচের দিকে রেজিস্টারে টাচ করলে এখানে আপনার ইনফরমেশন দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। একটি এনআইডিতে যেহেতু একবার রেজিস্ট্রেশন করা যায়, আমি আমার এনআইডি দিয়ে আগেই রেজিস্ট্রেশন করে নিয়েছি, তাই আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো সরাসরি। আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, আমার এই চ্যানেলেই একটি ভিডিও দেওয়া আছে কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয় এবং রেজিস্ট্রেশন করতে হয়। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব এবং ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে দিয়ে দেব। এখন আমি আমার এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটিতে লগ ইন করব। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে আমার পাসওয়ার্ডটি টাইপ করব। এখানে আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেটি এখানে দিয়ে লগ ইনে টাচ করবেন। লগ ইন হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একটি কথা মনে রাখবেন, ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার সময় কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়ে রাত 11:45-এ শেষ হয়। সুতরাং এই সময়ের মধ্যেই আপনাকে এখানে লগ ইন করতে হবে এবং ট্রেনের টিকিট কাটতে হবে। তবে সকাল সকাল ট্রেনের টিকিট কাটার চেষ্টা করলে ট্রেনের টিকিট পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সিলেক্ট স্টেশনের এখানে আপনি কোথা থেকে যাত্রা শুরু করতে চাচ্ছেন সেই স্টেশনটি এখানে লিখে দিবেন। আমি এখানে নাটোর থেকে রাজশাহীতে যেতে চাচ্ছি, নাটোর সিলেক্ট করে দিব। এরপর ট্যুর এখানে রাজশাহী লিখব, তাহলে রাজশাহী চলে আসবে। সিলেক্ট ক্লাসের এখানে টাচ করলে এখানে বিভিন্ন ক্যাটাগরির সিট শো করবে, এসি, স্নিগ্ধা, শোভন চেয়ার ইত্যাদি। আপনি যে ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করবেন। আমি এখানে এফ চেয়ারটি সিলেক্ট করে নিচ্ছি। পর সিলেক্ট ডেটের এখানে আপনি কোন তারিখে জার্নি করতে চাচ্ছেন সেই তারিখটি এখানে সিলেক্ট করে দিবেন। মনে রাখবেন, যাত্রা শুরুর 5 দিন আগে শুধুমাত্র অনলাইনে এবং অ্যাপসের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়। আমি এখানে জুলাইয়ের 2 তারিখের টিকিট কাটব। আমি জুলাইয়ের 2 তারিখ সিলেক্ট করে নিলাম। এরপর সার্চ ট্রেনে একটি টাচ করতে হবে। এরপর এখানে দেখুন নাটোর থেকে রাজশাহীগামী সবগুলো ট্রেনের একটি লিস্ট পাবেন। আপনার সুবিধা মতো সময় অনুযায়ী এখানে ট্রেনটি সিলেক্ট করে নেবেন। ট্রেন ডিটেলসের এখানে টাচ করলে বরেন্দ্র এক্সপ্রেস এই ট্রেনটি নাটোর থেকে রাজশাহী যেতে কোন কোন স্টপেজে থামবে সেটার কিন্তু একটি লিস্ট এখানে দেয়া আছে। এটা হয়তো অনেকের জন্যই সুবিধার হবে। এখন ট্রেনের টিকিট কাটার জন্য ট্রেনের নামের উপর একটি টাচ করবেন। এরপর এখানে
যে সিটগুলো ফাঁকা রয়েছে এবং যে সিটগুলো বুকড হয়ে গিয়েছে সেগুলো এখানে শো করবে। এখানে একটি জিনিস মনে রাখবেন, একদিনে একসাথে একটি রেজিস্ট্রেশন আইডি দিয়ে অনলাইনে বা অ্যাপসের মাধ্যমে সর্বোচ্চ 4টি টিকিট কাটতে পারবেন। এক সপ্তাহে 8টি টিকিট এবং এক মাসে 32 টিকিট কাটতে পারবেন। এখন এখানে দেখুন, হলুদ যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো অলরেডি বুকড হয়ে গিয়েছে। সাদা যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো অ্যাভেলেবেল রয়েছে। আমি এখানে একটি সিট সিলেক্ট করে নিলাম। আপনারা যদি একাধিক সিটের টিকিট কাটতে চান তাহলে সেটি সিলেক্ট করে নেবেন। আপনি এখানে সর্বোচ্চ 4টি টিকিট সিলেক্ট করতে পারবেন। এরপর কন্টিনিউ পারচেজের এখানে একটি টাচ করতে হবে। এখানে দেখুন প্যাসেঞ্জারের ডিটেলস চলে আসবে। একাধিক প্যাসেঞ্জার থাকলে একাধিক প্যাসেঞ্জারের ডিটেলস চলে আসবে। এরপর নিচের দিকে ভাড়ার পরিমাণ দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে প্রসিডে টাচ করবেন। এখানে দেখুন ভাড়া এবং সার্ভিস চার্জ সহ টোটাল অ্যামাউন্টটা দেখাবে। পেমেন্ট মেথডের এখানে আপনি বর্তমানে মোবাইল ব্যাংকিং, নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পরবর্তীতে হয়তো পেমেন্ট মেথড আরও অ্যাড হবে। আমি এখানে বিকাশটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচের দিকে প্রসিড টু পেমেন্টের এখানে একটি টাচ করবেন। এরপর এখান থেকে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন বা নগদ হলে নগদ নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। এরপর কনফার্মে টাচ করবেন। কনফার্মে টাচ করার পর বিকাশে একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন এই পেমেন্ট অপশনসটি কনফার্ম করলে ট্রেনের টিকিট কাটা কমপ্লিট হয়ে যাবে এবং এই টিকিটটি আপনাদের মেইলে পাঠিয়ে দিবে। যে মেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মেইলে এই টিকিটটি পাবেন, অথবা এখান থেকেও প্রিন্ট করে নিতে পারবেন। টিকিট কাটা হয়ে গেলে টিকিটটা সঠিকভাবে কাটা হয়েছে কিনা সেটি দেখার জন্য নিচের দিকে ভেরিফাই টিকিটে টাচ করলে এখানে আপনার টিকিট নাম্বার এবং মোবাইল নাম্বার দিলে ভেরিফাই টিকিটে টাচ করলে টিকিটটি সঠিক কিনা বা সঠিকভাবে কাটা হয়েছে কিনা সেটি এখানে দেখা যাবে। মাই টিকিটের এখানে আপনার টিকিট কাটার হিস্ট্রি শো করবে। আর মাই অ্যাকাউন্টের এখানে আপনার প্রোফাইল ইনফরমেশন দেখতে পারবেন। প্রয়োজন হলে আপনারা এখান থেকে আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই রেল সেবা অ্যাপসটি যেহেতু নতুন 2-3 দিন হলো লঞ্চ করা হয়েছে, তাই এই অ্যাপসটিতে বর্তমানে কিছু প্রবলেম থাকতে পারে। তবে অ্যাপসটি আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড্রয়েড অ্যাপস যেহেতু আপডেট করা হয়, এখন প্রবলেমগুলো ফাইন্ড আউট করে ভবিষ্যতে হয়তো আপডেট করে আরও সুন্দর করবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।